এই মায়ের গজলটা একটুখানি আপনাদের শোনাই, তাহলে বুড়িমাটা কেন লিখেছিলাম আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি সন্তের মাধ্যমে লিখে শুনুন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে আমার অনেক মায়েরা বসে আছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না, ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, ওই রাতের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা। কত কত বৌমা আছে আপনাদের গ্রামের মানুষ ভালো, এখানকার বৌমারা ভালো, কত বৌমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসলে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করব। হ্যাঁ, আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। ও ছেলে জানে এ জামানায় বউ মানে একদম দাজ্জাল, ওর কথা না আসলে ভাত পাবো না। উঠোনে জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করেছে, করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, আমার আল্লাহ বলছে। আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা জানের মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা জানের মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায়
তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে, এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। বলে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে খোকা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানীগুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে, এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা তো দুটোই খায়। বলে, কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন, এর একটা কারণ আছে। মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5 টাকা সাজিয়ে দেয়। বাপরে বাপ, কি ভালোবাসে শাশুড়ি মাইরে, তাই না? আর এর একটা মূল কারণ হলো, এখানে 5G চলছে। এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা, যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যত নাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যত নাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোন চার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া, কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি, তোদের গজল একটা বলবে ইমরান ভাই? বাচ্চাদের গজল বলবে? শুনবি?